মামুনুল হক হুজুর পরে আছে, আল্লাহ যেন মুক্তির ব্যবস্থা করে দেয়। যত আলেম জেলখানায় আছে আল্লাহ যেন মুক্তির ব্যবস্থা করে দেয়। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। কিন্তু এদেশে আমরা এদের মুক্তি চাই না। আমার বন্ধুরা, আমি একটা দলিল দিলাম আপনাকে, জমিনের খলিফা হওয়ার পর পরে আপনার কর্মসূচি হবে এই জমিনের ময়দানে আপনি কোরআনটাকে অনুসরণ করার পরে সামনের দিকে এগিয়ে যাবেন। এরপর পরে আপনি আপনার জবান দিয়ে ঘোষণা দেবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, আমাদের রব কে? আর জোরে বলেন। নিশ্চয় এই জমিনের ময়দানে প্রতিনিধি খলিফা হয়ে আসার পরে যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর প্রতি যারা ইস্তেকামত করে দুনিয়ায় যারা টিকে থাকে, এটার উপরে টিকে থাকতে গেলে অবশ্যই মার হবে, জুলুম হবে, নির্যাতন হবে ও জানে। কারণ রব শব্দের অর্থ কয়েকটা আছে। রবের 1 নাম্বার অর্থ হচ্ছে রব মানে হচ্ছে আইনদাতা। এই জমিনটা যার, আইন চলবে তার। এক কথা বলেন না কেন? এই ঘোষণা যখন আপনি দেবেন, জবান দিয়ে যখন বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি বলেছি আমার রব আল্লাহ, এর প্রতি টিকে আছি, তার মানে রব যেহেতু আমার আল্লাহ, রবের আইন প্রতিষ্ঠা করা লাগবে। কিন্তু এদেশে আজ রবের আইন প্রতিষ্ঠা করতে দেয় না। কোন কারণে? গবেষণা করেন। কোরআন তো গবেষণা করতে বলেছেন আল্লাহ, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো, কেন কোরআন নিয়ে গবেষণা করো না? নাকি তোমাদের অন্তঃকরণে তালা পড়লো, মরিচা ধরলো? কথাকার আরো জোরে বলেন। রব শব্দের অর্থ আইন প্রতিষ্ঠা করা লাগবে আপনাকে, রবের আইন। কিন্তু আমরা পারি না। চোরেরা তো কায়েম করতে দেবেই না। কারণ একটা লোক জুতো চুরি করতে করতে মনে করেন যে 50,000 টাকা 1 বছরে জুতো বিক্রি করেছে, ও শুধু জুতোই চুরি করছে। একদিন কোন কর্মে ধরা পড়ে গিয়েছে, ওই মায়ের গো, যেও মারবে না ও গিয়ে মার দিচ্ছে। এক কথা বলেন না কেন? এই যে হাসতে হাসতে পান মুখে দিয়ে বাড়ি যাচ্ছে, বগল বাজাচ্ছে, আর জেনে বলতেছে উনি একটা জুতো চোর ধরছিলাম, কি মারলাম গো। এই দেশে জুতো চোরের বিচার হয়। আর যেই লোকটা এই শিরুমের ভিতরে প্রকাশ্যে লক্ষ লক্ষ টাকার সেকে সাইন করে চুরি করে রাতারাতি বড়লোক হয়, ওর তো বিচার হয় না। এই দেশের টাকা চুরি করে করে যারা আমেরিকা, কই ওদের তো বিচার হয় না। তুমি জুতা চোরের বিচার করো, ভন্ডামির লিমিট আছে। বিচার সবার জন্য সমান, কে ধনী কে গরিব কোনো দেখার টাইম নেই, সবার জন্য বিচার সমান হবে। কিন্তু এদেশে মূলো চোর, আলু চোর, বেগুন চোরের বিচার হয়, রাস্তা খায়, ব্রিজ খায়, জনগণের হক মেরে খায়, এদের কোনো বিচার হয় না। বরং যারা বিচার দিতে যায় ওদের নামে আরো মামলা হয়। বিচার ব্যবস্থা হয়ে গিয়েছে এইরকম এই দেশে। আজ এক ছোট্ট বাচ্চা বড়ই গাছে উঠে, আপনারা হয়তো এর আগেও শুনেছেন, বড়ই গাছে ওঠার পরে বড়ই পারছে রাতের বেলা। বড়ই গাছের মালিক লাইট মেয়ে তাকিয়ে দেখছে, আল্লাহ, এই তুই এত রাতে আমার গাছের বড়ই পারছিস কেন? নাম। বলছে না, নামবো না, আমার এই ছোট্ট ব্যাগ যতক্ষণ ভরবে না আমি নামবো না। বলছে না, নামা লাগবে। বলছে আমি নামবো না। বলছে না, নামবো না। তা বলছে বেটা দাঁড়া, তোর বাপের কাছে আমি বলে দেবো। হাসতেছে, বলছে কি বাপের ভয় করো না? সবাই তো বাপের ভয় করে, আমিও করতাম ছোটবেলায়। বাপের ভয় করো না? কিসের ভয় করবো? আপনার চোখ আছে, আপনার চোখটা আমার দিকে, পাশের ডালটা একটু চোখ দিয়ে দেখেন, আমার বাবা উঠেছে বস্তা নিয়ে। ও বলছে আল্লাহ এ কি বললো? লাইট মেরে তাকিয়ে দেখছে, কত যেমন কথা তেমন রাইট। তাকিয়ে দেখছে ওর বাপ ঠিকই বস্তা নিয়ে উঠে বসে বড়ই পারছে। এর নিচ থেকে মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ বিচার দেবো কারে? বাংলাদেশের অবস্থা এখন তাই। 2 নম্বরে রব মানে অভিভাবক, 3 নম্বরে রব মানে রিজিকদাতা। এইরকম ধারাবাহিকতায় ব্যাখ্যা আছে। আমার সময় সংকীর্ণতায় আমি আপনাকে সংক্ষেপভাবে আমি বোঝাচ্ছি। এই পৃথিবীর ময়দানে
খলিফা প্রতিনিধি হওয়ার পরে আপনি কোরআন অনুসরণ করবেন, এরপর পরে জবান দিয়ে ঘোষণা দিবেন আমার রব আল্লাহ। এই রবের নামটা ঘোষণা দিতে অতীতে মানুষ যেমন মার খেয়েছে, জুলুম নির্যাতন সহ্য করেছে, আপনার উপরেও জুলুম নির্যাতন আসবে। এজন্য ভয় করবেন না, পিছু হটে আসবেন না। আমার আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দিচ্ছে, বান্দারে আমার পথে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমার নামটা উচ্চারণ করতে করতে যদি মারাও যাও, তোমার মরণের সময় যদি উপস্থিত হয়ে যায়, আমি আল্লাহ তোমার জন্য ফেরেশতা নাজিল করে সান্ত্বনা দেব। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বলেন না আল্লাহু আকবার। আমি ফেরেশতা প্রেরণ করব তোমার জন্য, এসে তোমার শিয়রে বসে তোমাকে ডাক দিয়ে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে বান্দা তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। দুনিয়ায় যারা মুমিন ইমানদার হবে ওরা যখন মারা যাবে, ওদের মরণের সময় আল্লাহ এরকম ফেরেশতা নাজিল করবে, এসে সান্ত্বনা দেবে, আল্লাহর বান্দা ভয় করো না, আমাদের মালিক একজন আছে, আমাদের পাঠিয়েছে, তোমাকে সান্ত্বনা আশ্বাস দিছি, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করেছে। এই আয়াতের সিস্টেম ব্যাখ্যা অনুযায়ী যেটা পাওয়া যায়, ফেরেশতা নাজিলের মাধ্যম দুইটা। এক নম্বরে মুমিন ইমানদাররা যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায় তখন তাদের কাছে ফেরেশতা এসে সান্ত্বনা দেয়। দুই নম্বরে এই পৃথিবীর ময়দানে রব বলার পরে যখন আপনি রবের আইন প্রতিষ্ঠা করার জন্য সামনের দিকে অগ্রসর হবেন, এই অগ্রসর হতে গিয়ে যদি বিপদে পড়েন, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে হলেও এই জমিনে দিন কায়েম করাবে। বদরের ময়দানে আল্লাহর নবী মাত্র নিয়ে গিয়েছেন কত? আরো জোরে বলেন। 313 জন মুজাহিদ নিয়ে গিয়েছেন। এই দুনিয়ার ময়দানে মুসলিমদের সংখ্যা বেশি লাগে না, মুসলিমদের 313 জন যুবকের মতো যদি ঈমান তৈরি থাকতো বদরের মতো, এই দেশের মধ্যে আমাদের আল্লামা সাঈদীকে কেউ কারাগারে অন্যায়ভাবে হত্যা করে বিদায় করতে পারতো না। দীর্ঘ 3 বছর ধরে রফিকুল ইসলাম মাদানিকে জেলখানায় আটকিয়ে কোনো দিন কষ্ট দিতে পারতো না। আজও কত আলেম জেলখানায় বসে কান্না করে চোখের পানি ফেলাচ্ছে। কে আমাদের ঈমান গেল কোন জায়গায়? আজকে আমরা তো ঈমানদার ওইভাবে হতে পারি না, আমাদের ওই রকম ঈমান আমরা গঠন করতে পারি না। সবাই এক জায়গায় যদি ঐক্যতাবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে সামনে যদি জানটা নিয়ে হুঙ্কার দিতে পারি, ফেরেশতা নাজিল করে সাহায্য করার অনুমতি অর্ডার দেবেন কে? কোরআনের একটা কথাও কিন্তু মিথ্যা না। নবীজি এই জন্য জানিয়েছে মান ক্বালা বিহি সাদাকা, দুনিয়ায় যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবল দুনিয়ায় সত্য কথা বলে। কত জুলুম, কত নির্যাতন! এই দেশে অন্যান্য মানুষ যারা আছে তারা তাদের মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, কিন্তু আজ দুনিয়ায় যারা ইসলামী আন্দোলনের পক্ষে দুনিয়ায় যারা থাকতে যায়, যারা কথা বলতে চায়, তাদেরকে আজ সঠিকভাবে মত প্রকাশ করার অনুমতি দেওয়া হয় না। উল্টো পাল্টা নাম দিয়ে কালার করে। ভালো মানুষ কিচ্ছু জানে না, খেয়ে দেয়ে ঘুমিয়ে আছে, ঘুম থেকে চোখ খুলে তাকিয়ে দেখছে জেলখানায়। কি গো এখানে কেন? অজয় তুই গাছ কাটেছিস? বলে কখন? বলে স্বপ্নে। চোখটা বন্ধ করে আবার চোখ খুলে তাকিয়ে দেখছে বাড়িতে। কি গো এনে কেন? ওর বউ ডাকতে বলছে, বোঝো না কে বা নিয়ে গিয়েছে, কে বা দিয়ে গিয়েছে আমি জানি না, 50,000 টাকা ঠিকই আমার কাছে নিয়ে গিয়েছে। এদেশের অবস্থা এখন তাই। কথা বলে দুনিয়ায় আপনি ভয় করবেন না, সিদ্ধান্ত গ্রহণ করে শুধু জবান দিয়ে উচ্চারণ করে সামনের দিকে যান। মারাও যদি যান, আল্লাহ এলান দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা শোন, রব বলে ঘোষণা দিতে গিয়ে, আমার পথে লড়াই আর সংগ্রাম করতে গিয়ে তুই যদি মারাও যাস, আমি আল্লাহ তাআলা তোকে শহীদ হিসাবে কবুল করে নেব। আর আমার রাস্তায় দুনিয়ায় যারা জীবন দেয়, যারা শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ এদেরকে মৃত বলো না, বরং আমি আল্লাহর কাছে এরা থাকে জিন্দা। মহিলা মা বোন যারা আছেন আপনার একটু সামনের দিকে এগিয়ে আসে।
ওখানে ভলান্টিয়ার লোকদের নাম মহিলা মা বোনদের মধ্যে ওনাদেরকে বললেই তো একটা কাজ করে দেয়। মহিলার কমান্ড মানে না। ও মহিলারা মহিলার কমান্ড মানে না, এদেশের দায়িত্ব কে? আল্লাহ কবুল করুক। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা বলেন বান্দারে এই দুনিয়ার ময়দানে আমার পথে সংগ্রাম লড়াই করতে গিয়ে যদি মারাও যাও, আমি আল্লাহ তোমাকে শাহাদতের মরণ দিয়েই বরণ করে নেব। মরণের পরে আমি আল্লাহ পাক তোমাদেরকে সবুজ পাখির ন্যায় জান্নাতের মধ্যে তোমাদেরকে আমি থাকার ব্যবস্থা করে দেব। বিশ্ব নবী হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহর রাস্তায় শহীদ যারা হয় রব বলার পরে এরপরে যারা ইস্তেকামত করে, যারা টিকে থাকে, আন্দোলন লড়াই করতে গিয়ে যারা মারা যায়, আমার আল্লাহ এদেরকে শহীদ হিসাবে কবুল করে নিয়ে জান্নাতের মধ্যে সবুজ পাখি বানিয়ে দেয়। জান্নাতের বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফেরা করে, জান্নাতের বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফেরা করে, এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে উড়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও শহীদেরা তোমরা আমার কাছে কি চাও? শহীদেরা ডাক দিয়ে বলবে, মালিক শহীদ হয়ে গিয়েছি, জীবনের অপরাধ মাফ হয়ে গিয়েছে, জান্নাতে এসেছি, সবুজ পাখির ন্যায় আমরা ঘুরে বেড়াচ্ছি, এত নাজ নেয়ামত তুমি আমাদেরকে দিয়েছো, এরপরে আর কি চাইবো তোমার কাছে? হা মালিক, যদি কিছু দিতেই হয় আর একটা বার জীবনটা দাও, হায়াতটা দাও, দুনিয়ায় যাই বাতিলের বিরুদ্ধে আর একটা বার জিহাদ করে সংগ্রাম করে জীবন দিয়ে আসি। শহীদের কি তামান্না, কি চাওয়া পাওয়া। বেঈমানেরাও কিন্তু আযাব দেখার পর পরে, বেঈমানেরাও কিন্তু আযাব দেখার পর পরে দুনিয়ায় আসতে চাইবে, আল্লাহ কিন্তু আসতে দেবে না। ওরাও বলবে, আল্লাহ কি করলাম, আমার জীবনের প্রতি আমার আক্ষেপ। অকলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইদ। আল্লাহ এই দুনিয়ায় মুস্তাফা মাহবুব আলম ভাই যে কোরআন থেকে কথাগুলো বলছিল, আল্লাহ আমি যদি এগুলো সঠিকভাবে মানতাম, যত আলেম এই জায়গায় কোরআন থেকে কথাগুলো বলেছে, তামাম দুনিয়ায় বলে, তাদের কথাগুলো যদি আমি সঠিকভাবে মানতাম, আজকে আমাকে সাইদ নামক সাকার নামক জায়গায় আসা লাগতো না। আমার জীবনের প্রতি আমার আক্ষেপ। ও মালিক, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, জাহান্নামকে তখন ৭০,০০০ ফেরেশতা শিকল ধরে টেনে নিয়ে আসবে পাপীদের সামনে, দেখার পর পরে কলিজা শুকে যাবে, ডাক দে বলে, মালিক আরেকটা বার দুনিয়ায় দাও, ফাসাদ্দাকু ওয়া আকুম মিনাস সালিহিন, দুনিয়ায় যাওয়ার পরে নেক কাজ করব, ভালো ভালো কাজ করব, মালিক কোনোটাই বাদ দেব না। আল্লাহ আসতে দেবে? দেবে? হবে না। আযাব আর আযাব আপনার জন্য আল্লাহ রেডি করে রেখেছে। আপনি মনে করেন দুনিয়া আপনার জন্য? দুনিয়াটাই আসল। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার অহংকারী তাকাব্বুরিতে পড়ে আপনি মামুনুল হক হুজুর পড়ে আছে, আল্লাহ যেন মুক্তির ব্যবস্থা করে দেয়। যত আলেম জেলখানায় আছে, আল্লাহ যেন মুক্তির ব্যবস্থা করে দেয়। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। কিন্তু এদেশে আমরা এদের মুক্তি চাই না। মুক্তি চাওয়ার জন্য কোনোদিন কোনো মুখে প্রশ্নও আনি না, বলে দিনকাল ভালো না, কি দরকার? কেন? আমাদের দিনী ভাই না? রাসূলুল্লাহ বললেন, মুসলিম জাতি পুরো দেহের মতো, মুসলিম জাতি পুরো দেহের মতো, এখানে চিমটি কাটলে কেটে গেলে যেমন পুরো শরীরে ব্যথা অনুভব হয়, আমার একজন মুসলমান ভাই মাইর খায়, জেলে বসে দোয়া করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ও মালিক এই এলাকার এই জনপদের মানুষগুলো জালেম, আল্লাহ এই জালেম সম্প্রদায় থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, সাহায্য করো, তোমার পক্ষ থেকে একজন অভিভাবক, একজন বন্ধু, নাসির, সাহায্যকারী পাঠিয়ে দাও। কত বিদ্যা অসহায় আবালক নারী পুরুষগুলো কেঁদে কেঁদে দোয়া করছে। আগের শব্দে দেখেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো? কেন লড়াই করো না? কেন সংগ্রাম করো না? কি হলো তোমাদের? এই অসহায় মানুষগুলোর কান্না তোমাদের চোখে পড়ে না? আপনি পান চাবাচ্ছেন, বগল বাজাচ্ছেন, আপনি ইমানদার? আপনি কোনো কিছু বোঝেন না, আপনি ইমানদার দাবি করে বসে আছেন। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম করতে গিয়ে দুনিয়ায় যারা জীবন দেয়, আল্লাহ তাআলা বলেন ওরা আমার কাছে শহীদ। আর শহীদ যারা হয় তাদেরকে আমার আল্লাহ পুরস্কার দেয়।